আপনি কি স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা দিবেন? তাহলে এই মডেল টেস্ট ক্লাসটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষাতে এখান থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। আজকের এই 59 নম্বর মডেল টেস্টে আমরা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই 4টা বিষয় থেকে বাছাই করে করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই মডেল টেস্টের মধ্যে দিয়েছি। শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা বাগধারা লিখব। বাগধারা যদি শুধু লিখতে বলে তাহলে বাগধারার অর্থ লিখলেই হবে। আর যদি এখানে প্রশ্ন থাকে যে বাগধারা অর্থ সহ বাক্য রচনা করুন, তাহলে অর্থের পাশাপাশি বাক্য রচনাও করতে হবে। অকাল বোধন মানে হলো অসময়ের আবির্ভাব। অঙ্কুশ তাড়না মানে হলো অন্তর্গত আঘাত। রাশ ভারী অর্থ গম্ভীর প্রকৃতি। ত্রিশঙ্কু অবস্থা মানে হলো উভয় সংকট। 72 ধরা মানে মতিচ্ছন্ন হওয়া। এই যে 5টা বাগধারা দিয়েছি, এগুলার অর্থ তো আমি দিয়ে দিয়েছি, আপনারা বাক্য রচনা করে কমেন্ট করবেন। এক কথায় প্রকাশ, যিনি প্রথম পথ দেখান, পথিকৃত। যা ক্রমশ দূরে সরে যাচ্ছে, অপসৃয়মান। তৃণাচ্ছদিত ভূমি মানে হলো শাল। আয়ুর পক্ষে হিতকর, আয়ুষ্য। কাঁচের তৈরি বাড়ি, শীষমহল। 5টা এক কথায় প্রকাশই ইম্পর্টেন্ট। পড়ার পাশাপাশি খাতায় লিখে ফেলবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেন। এর মাঝে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার সিভিল সার্জনে পরীক্ষা দিবেন, আপনারা পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য আমাদের এই মডেল টেস্টটা ফলো করবেন। এটার ভিতরে 60টা মডেল টেস্ট দেওয়া আছে। প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান দেওয়া আছে এবং গণিতের ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে। মোট 60টা মডেল টেস্ট যদি আপনি কমপ্লিট করেন তাহলে স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য আপনার আর কিছু পড়া লাগবে না, এগুলো পড়লেই এনাফ। এইটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন? পিডিএফ এবং প্রিন্ট কপি দুইটাই অ্যাভেলেবেল আছে। আমাদের 65 অথবা 39 হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন। পিডিএফ কপি অথবা প্রিন্ট কপি নিয়ে যদি এই সাজেশনটা আপনি পড়তে পারেন তাহলে 70 থেকে 90% পর্যন্ত আপনি কমন পাবেন। আমাদের এর আগে বিভিন্ন জেলাতে 97% প্রশ্ন এই সাজেশন থেকে কমন আসছে হুবহু। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। অরুণ রাঙ্গা, এটার অর্থ অরুণের ন্যায় রাঙ্গা, আর এটা উপমান কর্মধারয় সমাস। বিপদাপন্ন, বিপদকে আপন্ন, এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। পদ্মনাভ, পদ্মনাভিতে যার, বহুব্রীহি সমাস। গলায় গামছা, গলায় গামছা যার, বহুব্রীহি সমাস। কাজল কালো, কাজলের ন্যায় কালো, এটা হলো উপমান কর্মধারয় সমাস। ব্যাস বাক্য সহ সমাস এগুলা দেখার পরে যদি মনে করেন যে আপনি এগুলা পারেন তাহলে মোটামুটি আপনার প্রস্তুতি হয়েছে। আর যদি মনে করেন যে না, আমি তো এগুলো পারি না, তাহলে আপনি প্রস্তুতির ধারে কাছেও নাই। আপনার এখন থেকে ভালো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আর আমাদের এই স্বাস্থ্য সহকারীর এই মডেল টেস্টটা ফলো করে ইতিমধ্যে বিভিন্ন জেলাতে অনেকের চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকে চাকরি করতেছে। তো স্বাস্থ্য সহকারী চাকরি যদি আপনার স্বপ্ন হয় তাহলে এই সাজেশনটা আপনার জন্য মাস্ট পড়া উচিত। আপনি অন্য বই পড়েন, কোনো সমস্যা নাই, তবে এটা আপনার পড়ার টেবিলে অবশ্যই রাখবেন। নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখতে হবে। হীন চরিত্রবান লোক পশ্চাধম, এটা ভুল, এটা হবে চরিত্রহীন লোক পশ্চাধম। আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়, আকণ্ঠ ভোজন ভালো নয় মানে গলা অবধি খাওয়া ভালো না। শরীর অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি, এটা হবে অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি। শরীর শব্দটা আসবে না এখানে। সে এমন রূপসী যেন অপ্সরী, সে এমন রূপবতী যেন অপ্সরা। পিপীলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা। পিপীলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা। এখানে বানানে কিছু পরিবর্তন আছে, দেখেন, মরীচিকা বানান এবং পিপীলিকা। কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ, এটা অধিকরণে সপ্তমী। আমার যাওয়া হয়নি, এটা কর্তৃকারকে ষষ্ঠী। কাজে মন দাও, অধিকরণে সপ্তমী। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এটা কর্মে শূন্য। শান্তির ললিত
শান্তির ললিত বাণী শুনাইব, ব্যর্থ পরিহাস, এটা কর্মে শূন্য। আর ভাব সম্প্রসারণ করতে হবে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। এটা কিন্তু পরীক্ষাতে আসে এবং ঘন ঘন আসে। মূল ভাব এটা। ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি পড়ে শোনাচ্ছি না, আপনারা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখেন, দ্রুত লিখে ফেলেন। আর আমাদের টার্গেট সাজেশনের মধ্যে সবচাইতে বেশি সেল হওয়া যে সাজেশনটা, সেটা হলো এই সাজেশনটা, স্বাস্থ্য সহকারী। যারা নিয়েছেন ভালো করতে থাকেন, যারা নেন নাই তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। fill in the gaps with right from of verbs. যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা শেয়ার করে দেন। ইট অফেন হেভিলি ইন বাংলাদেশ, রেইনস হেভিলি ইন বাংলাদেশ। দ্য রেইন ড্যাশ অলরেডি, had started already when I reached the station. মানে যখন আমি স্টেশনে পৌঁছাইছি তখন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। মিস্টার করিম রিডলি কমপ্লিট with my request. He has great apathy towards his studies. He said that he would go home soon. Make sentence with the following phrase and idioms. Tell upon, এটার অর্থ হলো ক্ষতি করা। স্মোকিং টেল আপন হেলথ, স্মোকিং ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা ক্ষতি করে। টেক্স টু টাস্ক, টেক টু টাস্ক মানে হলো তিরস্কার করা। হি ওয়াজ টেকেন টু টাস্ক ফর হিজ মিসকন্ডাক্ট। ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা পরীক্ষাতে রিপিট হয়, কালে ভদ্রে। ব্লু মুন সচরাচর দেখা যায় না, এজন্য এটা ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা একটা ফ্রেশ ইডিয়ম। কালে ভদ্রে, হি কামস টু হিজ ভিলেজ ওয়ান ইন এ ব্লু মুন। ডাউন টু আর্থ মানে হলো বাস্তবধর্মী। হি ইজ এ ভেরি ডাউন টু আর্থ পারসন। হার্প অন দ্য সেম স্ট্রিং, এক কথা বারবার বলা। দ্য অডিয়েন্স উইল বি বোর্ড ইফ ইউ হার্প অন দ্য সেম স্ট্রিং ইন ইউর স্পিচ। যেমনটা আমি বারবার আপনাদেরকে বলতেছি যে এই সাজেশনটা আপনারা পড়েন। আপনারা বিরক্ত হচ্ছেন কিন্তু তারপরে আমি বলতেছি পড়েন, পড়েন, অন্তত এইটা না পড়েন, আপনি অন্য বই পড়েন, তারপরেও পড়েন, চাকরি আপনার হোক। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, দয়া করে 12 জুন সোমবার বিকাল 5টার সময় আসবেন। প্লিজ কাম এট 5 PM অন মানডে 12th জুন। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। হি ডিড নাথিং বাট স্লিপ, শব্দটি কেটে দাও। পেন থ্রো দ্য ওয়ার্ড, শীতকালে শিশির পড়ে। ডিউ ফলস ইন উইন্টার, ভ্রমণে মানুষের চিত্ত বিকশিত হয়। ট্রাভেলিং ডেভেলপস দ্য হিউম্যান মাইন্ড। চেঞ্জ সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। আই ওয়ান্ট এ কার টু ড্রাইভ, এটা কমপ্লেক্স করতে হবে। আই ওয়ান্ট এ কার দ্যাট আই ক্যান ড্রাইভ। উই মাস্ট হেল্প হিম, এটা নেগেটিভ করতে হবে। উই ক্যান নট বাট হেল্প হিম। হার পারফরমেন্স ইজ বেটার দ্যান ইয়োর্স, এটা পজিটিভ করতে হবে। ইউর পারফরমেন্স ইজ নট অ্যাজ গুড অ্যাজ হার্স। দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই এ ক্রুয়েল বয়, এটা অ্যাক্টিভ ফর্ম করতে হবে। এ ক্রুয়েল বয় কিল্ড দ্য বার্ড। পুটিং আউট দ্য লাইট, আই ওয়েন্ট টু বেড, কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। আই পুট out the light and went the bed. Correct the following sentence. Karim, as like as his brother, is an honest man. এটা কারেক্ট হবে। করিম as well as his brother is an honest man. He drove to the edge of the river nearly. এটা drove nearly to the edge of the river. 10 miles are a long distance. 10 miles is a long distance. He bought many salt and sugar. He bought a lot of salt and sugar. Many হবে না।
দ্য খুলনা রেলওয়ে স্টেশন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ কমলাপুর রেলওয়ে স্টেশন। এটা হবে সঠিক। দ্য খুলনা রেলওয়ে স্টেশন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্যাট অফ দ্য কমলাপুর। আচ্ছা, প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ অবশ্যই আসবে। আর কি কি প্যারাগ্রাফ পড়তে হবে আমাদের এই সাজেশনে দেওয়া আছে। ইম্পর্টেন্স অফ রেমিটেন্স ইন আওয়ার ইকোনমি। আমাদের অর্থনীতিতে বৈদেশিক রেমিটেন্স এটা কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে লিখতে হবে। দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন এবং খাতায় লিখে মুখস্থ করে ফেলেন। উৎপাদক বিশ্লেষণ থেকে একটা প্রশ্ন, 3x² - x - 14। প্রথমে আমরা এই যে এটাকে মিডল টার্ম করব। +6x - 7x, এটা যদি +6x থেকে -7x বিয়োগ করলে -x। তো 3x² হলো +6x, এই দুইটা থেকে আমরা 3x কমন নেব, আর বাকি থাকে x+2, আর এখানে 7 কমন নেব, তাহলে আর বাকি থাকবে x -a প্লাস 7 × 14 x+2। x+2 থেকে একটা কমন নিলাম, আর বাকি যেটা থাকবে সেটা লিখে দিব। এটাই আনসার। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বারবার পরীক্ষাতে আসে, x³ + 6x² y + 11xy² + 6x³ প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এগুলোকে প্রথমে একটু ভাঙায় লিখি। 6x² y, এটা 3x² 2y এভাবে লিখতে পারি। আর 12xy², এটাকেও আমরা এভাবে লিখতে পারি 3x × 2y² এভাবে লেখা যায়। 8y³ কে সেম এভাবে 2 এর উপরে যদি কিউব দেন তাহলে 8 হয়, এভাবে লেখা যায়। আর বাকি যেটা আমরা বাড়তি লিখছি সেটা xy² - 2y³, এই দুইটা আমরা আলাদা লিখে ফেলবো। ওকে, এখন আমাদের কাজ হলো এটা দেখেন a³ + 3a² b + 3ab² + b³, এটা একটা সূত্র, a + b হোল কিউবের সূত্র হয়ে গেল। দেন এই দুইটা থেকে আমরা y² কমন নিব, আর থাকে x+2y। ওকে, আর x+2y এখানে আছে তিনটা, x+2y সুন্দর একটা বিষয় এখানে খেয়াল করেন। এখানে x+2y আর এখানে x+2y, এখানে তিনটা আর এখানে একটা, চারটা। তো এগুলা থেকে আমরা x+2y একটা কমন নিব, তাহলে এখানে আছে তিনটা থেকে আমরা একটা কমন নিছি, আর থাকে দুইটা, তাহলে x+2y²। আর এখানে যেহেতু একটা কমন নিয়ে নিছি, তাহলে আর এখানে শুধু y² থাকে, y²টা লিখে ফেললাম। দেন আমরা এটা আবার দেখেন একটা সূত্র হয়েছে a + b, এটা হলো, এটাকে যদি আমরা a ধরি পুরোটাকে, আর এটা b ধরলে a² - b² এর সূত্র হয়। a² - b² মানে হলো a + b × a - b, লিখে ফেললাম এটা। দেন আমাদের এখানে কমনের বিষয় দেখেন, এখানে 2y আর y যোগ করলে হয় 3y, আর এখানে +2y থেকে y বাদ গেলে আর থাকে শুধু +y। ওকে, এটাই হলো উত্তর। এটাকে আপনি যদি সাজায় লেখেন তাহলে এভাবে লিখতে পারেন। তবে এই প্রশ্নটা চাকরি পরীক্ষায় বারবার আসে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। একজন বিক্রেতা তার পণ্যের এমন একটা দাম বললেন যাতে পণ্যটিতে 20% ছাড় দিলেও ক্রয় মূল্যের উপর 30% লাভ হয়। যদি পণ্যটির ক্রয় মূল্য 50 টাকা হয়, তাহলে বিক্রেতা কত দাম বলছিল? 30% লাভে বিক্রয় মূল্য হলো 100 + 30, 130 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 130 টাকা। 1 টাকা হলে 130/100, 50 টাকা হলে 130 × 50/100। এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে হবে 50 দিয়ে 100 রে কাটলে 50 দুগুণে 100, আর 2 দিয়ে 130 রে কাটলে 65 দুগুণে 130, তাহলে এর উত্তর হলো 65। আচ্ছা, এবার আসেন 20% ছাড়ে বিক্রয় মূল্য। ছাড় মানে কি? বিয়োগ। পার্সেন্ট মানে 100, 100 থেকে 20 বিয়োগ দিবেন 80 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য হবে একটা, বিক্রয় মূল্য 80 টাকা হলে লিখিত মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100/80, আর 65 টাকা হলে 100 × 65/80 ক্যালকুলেট করলে 81 টাকা 25 পয়সা হয়।
তাহলে এই প্রশ্নের উত্তর হলো 81 টাকা 25 পয়সা। আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, দুইটা ব্যাংকে সঞ্চয়ী হিসাবে জমার উপর যথাক্রমে 6% ও 7% হারে সুদ প্রদান করা হয়। জনাব মারুফ 4,000 টাকা জমা রাখেন এবং 1 বছরে 250 টাকা সুদ প্রাপ্ত হন। 7% সুদ হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন? মনে করি 7% মুনাফায় x টাকা জমা করছে, তিনি 6% মুনাফায় জমা করছে 4,000 মাইনাস x টাকা। এখন প্রশ্ন মতে x ইন্টু 7/100 প্লাস 4,000 মাইনাস x ইন্টু 6/100 ইকুয়াল 250। এরপরে ক্যালকুলেশন, x দিয়ে 7 যোগ গুণ হবে 7x, নিচে 100, আর প্লাস এখানে এই 100টা নিচে হরে নিয়ে আসবো, আর 6 দিয়ে যদি 4,000 গুণ করি তাহলে 4 6 24,000 মাইনাস 6x। ওকে, 6 দিয়ে এই রাশি পুরোটারে গুণ হবে ইকুয়াল 250। এরপরে নিচে হরে 100 থাকবে, 100 দিয়ে গুলোকে ভাগ করতে হবে, 100 কে 100 7x। সেম ভাবে এটা করে ফেলেন। এরপরে ক্যালকুলেট করতে হবে, 7x থেকে 6x গেলে শুধু x, তাহলে আর এখানে 100 দিয়ে যদি 2500 গুণ করেন তাহলে হয় কত, 25,000। আর মাইনাস কত হবে, যেহেতু এটা প্লাস আকারে আছে, এটা ডান পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 24,000। তাহলে 25,000 থেকে 24,000 গেলে 8 থেকে 1,000। তাহলে সুতরাং 7% হারে তিনি 1,000 টাকা জমা রাখছে। একটা আয়তকার পার্কের দৈর্ঘ্য 4 আর প্রস্থ হলো 342। এক ব্যক্তি পার্কের রাস্তা ধরে যদি 12 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালান এবং 8 মিনিটে ঘুরে আসেন, তবে পার্কের ক্ষেত্রফল কত? অঙ্কগুলো একটু কঠিন কঠিন দিচ্ছি, কারণ পরীক্ষাতে যা আসবে তা আপনি জানেন না। পরীক্ষাতে যা আসবে তা আপনি যা পারেন তা পরীক্ষায় আসবে না, আর আপনি যা পারেন না তাই পরীক্ষায় আসবে। তার মানে আপনাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। কঠিনগুলো যদি শিখেন তাহলে পরীক্ষায় প্রশ্ন আপনার কাছে সহজ মনে হবে। চলেন আমরা সমাধান করি। মনে করি পার্কের দৈর্ঘ্য 3x এবং প্রস্থ 2x, x ধরে নিলাম আমরা। পার্কের ক্ষেত্রফল 6x² বর্গমিটার। তাহলে পরিসীমা কত? পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখে ফেললাম, এটা হবে 10x মিটার। 60 মিনিটে অতিক্রম করে 12,000, আর 1 মিনিটে করে 12,000/60, আর 8 মিনিটে করে 12,000 ইন্টু 8/60। ক্যালকুলেট করলে হবে 1,600 মিটার। তাহলে প্রশ্ন মতে 10x ইকুয়াল 1,600, আর x যদি এখানে রাখেন 10, এভাবে 1,600 আর হলো 10, কাটাকাটি করলে হবে 160। ওকে, তাহলে পার্কের ক্ষেত্রফল কত? পার্কের ক্ষেত্রফল আমরা প্রশ্নে এখানে মনে করছি কত, যে 6x² ধরছি। তাহলে এখানে x এর মানটা জাস্ট বসায় দেব, 6 ইন্টু 160²। ক্যালকুলেট করলে হবে 1,53,600 বর্গ কিলোমিটার। সংক্ষেপে উত্তর দিতে হবে। 71-এর ডায়েরি গ্রন্থের লেখককে? সুফিয়া কামাল। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম তিস্তা সেচ প্রকল্প। বিরিশিরি কোথায় অবস্থিত? বিরিশিরি নেত্রকোনায় অবস্থিত। সূর্যের হাসি কিসের প্রতীক? এটা স্বাস্থ্য সহকারী সিভিল সার্জনের জন্য গুরুত্বপূর্ণ। সূর্যের হাসি এটা মা ও শিশু স্বাস্থ্যের প্রতীক। জাতীয় রাজস্ব বোর্ড কত সালে গঠিত হয়? 1972 সালে। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। কোন সমুদ্র বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? চট্টগ্রাম সমুদ্র বন্দর। বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টা? 8টা। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? এটা মানবাধিকার সংস্থা। বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলনীতি 4টা। সোমপুর বিহার নওগাঁয় অবস্থিত। মোবাইল হেল্পলাইন 999-এর সাথে জড়িত সেবাসমূহ কি কি? পুলিশি সহায়তা দেওয়া হয়, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স কর্তৃক তাৎক্ষণিক সেবা দেওয়া হয়। সার্কের সাংস্কৃতিক রাজধানীর নাম কি? সাংস্কৃতিক রাজধানীর নাম মহাস্থানগড়। কুমিল্লার দুঃখ কি? গোমতী নদী। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। ওপেকের সদর দপ্তর কোথায়? সাধারণ জ্ঞান থেকে প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রিয়ার ভিয়েনাতে। এনিমি ইজ মাই ফ্রেন্ড। এনিমি ইজ মাই ফ্রেন্ড, এটা কার উক্তি? এটা কৌটিল্যর উক্তি। সুইফটের পূর্ণরূপ কি? সোসাইটি ফর
ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনস, এস আছে এখানে শেষে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কি? চর্যাপদ। স্বাভাবিক ব্যক্তির কর দিবস কত তারিখ? 30শে জুন। এই ছিল মোট পুরো মডেল টেস্টটা। যাদের সাজেশন প্রয়োজন, শর্ট সাজেশন 60টা মডেল টেস্ট থাকবে এটার ভিতর, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ অথবা প্রিন্ট কপি দুইটাই নিতে পারবেন। পিডিএফ 199 টাকা, প্রিন্টেড শিট হোম ডেলিভারি পাবেন, ক্যাশ অন ডেলিভারি 360 টাকা। যাদের লাগবে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।